মুসলমানকে যদি পানি পান করতে হয় তারপরও তাকে 6টা সুন্নাত পালন করতে হবে। তার প্রথম নম্বর হচ্ছে যে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, এটা হচ্ছে সুন্নাহ মুসলমানের জন্য। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ডান হাতে পানি পান করা, 3 শ্বাসে পানি পান করা। আমরা তো পানি যখন খাই, যখন পানির পিপাসা যখন লাগে, তখন আমরা আর বিসমিল্লাহ বলা দাঁড়িয়ে কি বসে বা 3 শ্বাসে খাওয়া এটা আমরা দেখি না, শুধু খেয়েই নি না, এটা করা যাবে না। আপনি 3 শ্বাসে খাবেন পানি। কেন? প্রথম শ্বাসটা অল্প করে নেবেন যেন আপনার গলাটা ভিজে যায়, তারপরে দ্বিতীয় শ্বাসটা আপনি একটু বাড়িয়ে দেন, তৃতীয় শ্বাসে আপনি সম্পূর্ণ শেষ করে নেন। এমনও ব্যক্তি আছে যে পানির পিপাসা লেগেছে, খাওয়ার সাথে সাথে শুকনা জায়গায় বেঁধে ওই ব্যক্তি মারা যায়। আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা আপনি করতে বাধ্য। আপনি 3 শ্বাসে পানি পান করেন, আল্লাহ আপনার ওপর রহমত করবেন। এবং গিলাসের ভিতরে আপনার শ্বাসটা, আপনার নিঃশ্বাসটা গিলাসের ভিতরে দিবেন না। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেন, কারণ এই খাবারটা যেন আমার জন্য, এই পানিটা যেন আমার জন্য বরকতময় হয়ে যায়। যদিও পানির ভিতরে মনে করেন আপনার কোনো শত্রু পানির ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে, খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে আপনাকে মেরে ফেলা দেওয়ার জন্য, কথাটি ভালো করে বুঝেন। যে পানিটা আপনার শত্রু বা আপনার আপনজন ব্যক্তি আপনাকে ক্ষতি করার উদ্দেশ্য বিষ মিশিয়ে আপনার কাছে গিলাসটা দিয়েছে, যার ভিতরে পানি আছে, বিষও আছে, আপনি নিজেও জানেন না যে এই পানিটা খাইলে আমার জন্য ক্ষতি হবে 100%। ঠিক ওই সময়েও যদি আপনি বিসমিল্লাহ বলে যদি খান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষটাকে পানি করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আপনি যদি আপনার অজান্তে যদি বিসমিল্লাহ বলে যদি খান, তাহলে আল্লাহ রহমত করবেই। কিভাবে করবে আপনি নিজেও জানেন না। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, শুরুতে বিসমিল্লাহ বলেন, দেখেন আল্লাহ যে কোনোভাবে আপনার কাজকে সহজ করে দিবেন। কারণ আপনি তো যে কোনো কাজ করবেন, আল্লাহর রহমতটা প্রয়োজন। আমার আপনার কি শক্তি আছে? আল্লাহ যদি আমাদেরকে শক্তি না দান করেন তাহলে কোনো শক্তি নাই। তো যারা প্যারালাইসিস রোগে আক্রান্ত, হাত নাড়াতে পারে না, পা নাড়াইতে পারে না, ওদের ইচ্ছা করে বলেন তো যে আপনার কেমন শক্তি আপনি হাত নাড়ান। যারা বৃদ্ধ আছেন, যুবক এবং বৃদ্ধদের একটা দৌড়ানোর প্রতিযোগিতা করান, দেখি যুবকদের মতন বৃদ্ধরা কেমন করে দৌড়াতে পারবে না। ব্যক্তিগত কোনো শক্তি নাই, শক্তি সব শেষ, শুধু একমাত্র আল্লাহর রহমতটা প্রয়োজন। কাজেই আমরা যেটা খাবো, এই খাওয়ার ভিতরে জন্য আল্লাহর রহমতটা থাকে, কাজের ভিতরে জন্য আল্লাহর রহমতটা থাকে, এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।